হ্যালো স্টুডেন্টস, এবার আজকে আমরা এ ফিট অন ফিট ক্লাস 5-এর বাটারফ্লাই লেসন 2 বা 2 নম্বর লেসনের অ্যাক্টিভিটি বা অনুশীলনীগুলির সমাধান করার চেষ্টা করব। তোমরা বইতে 25 নম্বর পৃষ্ঠাটা দেখো, সেখানে অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে। সেখানে বলেছে লেটস ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড অন May 29, 1953. Follow the given sequence and describe. 1953 সালের 29শে মে কি ঘটনা ঘটেছিল। তো যে ঘটনাগুলো ঘটেছিল তার সময়গুলো বাঁ দিকে দেওয়া আছে, ডান দিকে আমাদের ঘটনাগুলো লিখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে আছে 4 AM অর্থাৎ ভোর 4টে। Edmund Hillary and Norgay awake and got ready for their climb. 4টের সময় এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ঘুম থেকে উঠেছিলেন এবং পর্বতারোহণের জন্য নিজেদের তৈরি করতে বা প্রস্তুত হতে শুরু করেছিলেন। 6:30 AM অর্থাৎ 6:30টার সময় they left their camp for their climb. পর্বতারোহণের জন্য তারা তাদের শিবির ত্যাগ করেছিলেন বা ছেড়েছিলেন 6:30টার সময়। 11:30 AM 11:30টার সময় they reached the summit of Mount Everest. তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। 11:45 AM 11:45 Hillary and Norgay made their way back down the mountain. তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি পর্বত শৃঙ্গ থেকে নিচের দিকে নামা শুরু করেছিলেন। এইবার অ্যাক্টিভিটি 2 দেখো, ফাইন্ড আউট দ্য নেমস অফ দ্য গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার্কিং গ্রুপ। দেখো তোমাদের 24 নম্বর পৃষ্ঠায় একটা ছোট ম্যাপ দেওয়া আছে বা ছবি দেওয়া আছে, যে রাস্তা দিয়ে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে গিয়েছিলেন সেই রুট বা রাস্তাটা দেওয়া আছে। তো সেইখানে যে গ্লেসিয়ার বা হিমবাহ তারা পার করেছিলেন সেই হিমবাহ বা গ্লেসিয়ারগুলোর নাম লিখতে হবে। একটির নাম দেওয়া আছে ইস্ট রংবুক গ্লেসিয়ার। বাকি দুটো আমাদের ওই ম্যাপ থেকে খুঁজে বের করতে হবে। বাকি দুটো হলো 2 নম্বরে আছে কাংসুং গ্লেসিয়ার আর 3 নম্বরে হবে কুম্ভু গ্লেসিয়ার। তাহলে 3টে গ্লেসিয়ার তারা পার করেছিলেন, ইস্ট রংবুক গ্লেসিয়ার, কাংসুং গ্লেসিয়ার আর হচ্ছে কুম্ভু গ্লেসিয়ার। এইবার অ্যাক্টিভিটি 2B তে বলছে অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ, মানে উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত আমাদের এই গ্লেসিয়ারের যে ম্যাপে যেরকম নির্দিষ্টভাবে আছে সেইভাবে আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমটা করে দেওয়া আছে ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপরে আসবে কুম্ভু গ্লেসিয়ার এবং শেষে হবে কাংসুং গ্লেসিয়ার। তাহলে প্রথমে ইস্ট রংবুক গ্লেসিয়ার, তারপর কুম্ভু গ্লেসিয়ার ও শেষে কাংসুং গ্লেসিয়ার। এইবার অ্যাক্টিভিটি 3 দেখো, কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে বই থেকে খুঁজে বের করে। লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম কোশ্চেনটা এ, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন ইন 1953? 1953 সালের ব্রিটিশ অভিযানের এভারেস্ট অভিযানের লিডার মানে নেতা কে ছিলেন? অ্যান্সার, কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। কলোনেল জন হান্ট ছিলেন ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন 1953 সালের নেতা। হাউ মেনি ক্লাইম্বার্স ওয়্যার চোজেন ফর দ্য এক্সপিডিশন? পর্বতারোহণের অভিযানের জন্য কতজন ক্লাইম্বার বা পর্বতারোহীকে নির্বাচন করা হয়েছিল?
11 climbers were chosen for the expedition. 11 জন পর্বতারোহীকে বাছাই করা হয়েছিল। How many climbers got chance to climb to the top? পর্বতশৃঙ্গে আরোহণ করার জন্য কয়জন পর্বতারোহী সুযোগ পেয়েছিলেন? Out of all the climbers, only 4 climbers got the chance to climb to the top. 11 জন পর্বতারোহীর মধ্যে মাত্র 4 জন পর্বতারোহী পর্বতশৃঙ্গে আরোহণ করার জন্য সুযোগ পেয়েছিলেন। How were the members of the first team? প্রথম টিমে কারা কারা ছিলেন? অ্যান্সার হবে টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভ্যান্স were the members of the first team. প্রথম টিমের সদস্য ছিলেন টম বোর্ডিলন এবং চার্লস ইভ্যান্স। এইবার তোমরা 26 পৃষ্ঠা দেখো, দুটো তথ্য তোমাদের বইতে দেওয়া আছে। একটা হচ্ছে 2000 সালের মে 22 অর্থাৎ 22শে মে অ্যান্না সেরউইন্সকা ছিলেন এমন একজন মহিলা যিনি 50 বছর বয়সে এভারেস্ট শৃঙ্গ জয় করে সবচেয়ে বয়স্ক মহিলা হিসেবে এভারেস্ট জয়ী হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। এবং 2011 সালের মে মাসের 20 তারিখ অর্থাৎ 20 মে অর্জুন বাজপেয়ী মাত্র 16 বছর 11 মাস বয়সে সবথেকে কম বয়সী ভারতীয় হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড করেছিলেন। তো তাদের সম্বন্ধে অ্যাক্টিভিটি 4টা আমাদের করতে হবে। দেখো এখানে fill in the blanks আছে, এগুলো আমরা চেষ্টা করি। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ। সব থেকে বয়স্ক মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন বা পর্বতশৃঙ্গে চড়েছিলেন তিনি হলেন, নামটা লিখতে হবে অ্যানা সেরউইন্সকা। অ্যানা সেরউইন্সকা। তারপর শি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ। তিনি পর্বতশৃঙ্গে উঠেছিলেন 50 ইয়ার্স 50 বছর বয়সে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, যেখানে ফাঁকা স্থান আছে সেখানে লিখতে হবে 50 ইয়ার্স 50 বছর বয়সে তিনি পর্বতশৃঙ্গে উঠেছিলেন। দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ। সবচেয়ে কম বয়সে পর্বত এভারেস্টের শৃঙ্গে উঠেছেন তার নাম হচ্ছে অর্জুন বাজপেয়ী। অর্জুন বাজপেয়ী। হি ক্লাইম্বড অন। তিনি উঠেছিলেন 20 মে 2011 অর্থাৎ 20 মে 2011। এবার দেখো 27 নম্বর পৃষ্ঠায় কিছু নাম দেওয়া আছে। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কলোনেল হাল্ট, মাউন্ট এভারেস্ট, চাইনা, বুটস, গ্লেসিয়ার, ইন্ডিয়া আর রোপ। এইগুলো সবই হচ্ছে কোনো না কোনো জিনিসের নাম, এগুলো হচ্ছে নাউন। এইবার অ্যাক্টিভিটি 5-এ আমাদেরকে একটা টেবিল দেওয়া আছে, সেখানে 3টে কলাম আছে। একটা হচ্ছে নেম অফ পারসন মানে ব্যক্তিদের নাম, নেম অফ প্লেস মানে জায়গার নাম, আর নেম অফ থিংস মানে জিনিসের নাম। যে নামগুলো ওপরে দেওয়া আছে সেই নামগুলো আমাদের এখানে ঠিক ঠিক কলাম বা ঠিক ঠিক সারিতে লিখতে হবে। তাহলে প্রথমে দেখো নেম অফ পারসন, ব্যক্তির নাম। একজনের নাম লেখা আছে এডমন্ড হিলারি। বাকি নামগুলো যেগুলো আছে তার মধ্যে থেকে ব্যক্তির নাম হচ্ছে তেনজিং নোরগে আর হচ্ছে কলোনেল জন হান্ট। এরপরে নেম অফ প্লেস, জায়গার নাম। জায়গার নামে প্রথমে আছে ইন্ডিয়া, তারপরে হবে চাইনা এবং মাউন্ট এভারেস্ট। নেম অফ থিংস, জিনিসের নাম। এখানে প্রথমে দেওয়া আছে বুট, তারপরে হবে রোপ, তারপরে হবে গ্লেসিয়ার। এগুলো হচ্ছে বস্তুর নাম। এরপর 28 নম্বর পৃষ্ঠায় দেখো প্রথমে তোমাদের নাউনের দুটো বিভাগ অর্থাৎ কমন নাউন এবং প্রপার নাউন সম্বন্ধে বলা আছে। কমন নাউন অর্থাৎ যে কোনো সাধারণ নাম, সাধারণ জিনিসের সাধারণ নাম। আর প্রপার নাউন হচ্ছে
কোনো বিশেষ নাম, দেশ, নদী, পাহাড়, সমুদ্র, যে কোনো জিনিসের বিশেষ নাম বোঝালে সেটা প্রপার নাউন হয়, আর সাধারণ যে কোনো নাম বোঝালে সেটা কমন নাউন হয়। এবার অ্যাক্টিভিটি 6টা দেখো, এখানে কি বলেছে, লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইনটু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। কমন নাউন আর প্রপার নাউনে এইগুলো যে নামগুলো দেওয়া আছে সেগুলো ভাগ করে লিখতে হবে। পিঙ্কি, রবি, সুওজ, টি11, মাদার, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান, স্পেস, বুক। তো এগুলোর মধ্যে কমন নাউন কোনটা আর প্রপার নাউন কোনটা আমাদের ভাগ করতে হবে। কমন নাউন হবে মাদার, স্পেস এবং বুক। মাদার মা অর্থাৎ সাধারণ অর্থের নাম বোঝাচ্ছে, স্পেস আকাশ এটাও সাধারণ অর্থে নাম বোঝাচ্ছে, বুক বই এটাও সাধারণ অর্থে বোঝাচ্ছে, যে কোনো বই হতে পারে। তাহলে এগুলো হচ্ছে কমন নাউন। এবার প্রপার নাউন এর নামগুলো দেখি। পিঙ্কি একটি মেয়ের নাম, রবি একটি ছেলের নাম, সুওজ টি11 একটি উপগ্রহের নাম, কলম্বিয়া একটি দেশের নাম, ইন্ডিয়া একটি দেশের নাম, ইউএসএ একটি দেশের নাম, হরিয়ানা একটি রাজ্যের নাম, ক্যালিফোর্নিয়া একটি অঞ্চলের নাম, বরুণ, ওসমান একটি ছেলের নাম। তাহলে এই নামগুলো কি, এই নামগুলো বিশেষ কোনো দেশ, কোনো ছেলে বা মেয়ে বা কোনো জিনিসের নাম বোঝাচ্ছে। তো এই নামগুলো হবে প্রপার নাউন। এইবার অ্যাক্টিভিটি 7A-তে দেখো, এখানে একটা প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফে আমাদের ম্যাসকুলাইন আর ফেমিনাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ এইগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে নিচে যে টেবিল দেওয়া আছে সেই টেবিলে কলাম বা নির্দিষ্ট সারিতে লিখতে হবে। চলো আগে প্যারাগ্রাফটা একটু বুঝে নেওয়া যাক কি বলছে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং, এক শক্তিশালী রাজা থাকতো। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তার খুব সুন্দর বাগান ছিল। ইন ইট দেয়ার ওয়্যার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক, সেখানে একটি হ্রদের ধারে খুব সুন্দর ফুলের গাছ ছিল। বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার, মৌমাছিরা আসতো আর সেই ফুলের ওপর বসতো। পিকক্স ড্যান্সড ইন দ্য গার্ডেন, ময়ূরেরা বাগানে নাচ করত। এ গুজ সোয়াম ইন দ্য লেক, একটি রাজহাঁস ওই হ্রদের জলে সাঁতার কাটত। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, স্ত্রী মৌমাছিরা বাগানে ঘুরে বেড়াতো। তাহলে এই লাইনটুকু যতটা আমরা পড়লাম তার মধ্যে আমরা কিং, বি, পিকক এবং গুজ এইগুলো হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার। তারপরে যে লাইনগুলো আছে, দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানীও ওই বাগানটিকে খুব ভালোবাসতেন। ইন দ্য ইভিনিং শি স্যাট, সন্ধেবেলায় তিনি বসতেন। দেয়ার অ্যান্ড ওয়াচ দ্য পিহেন স্পিকিং অ্যাট দ্য গ্রেনস, তিনি দেখতেন যে স্ত্রী ময়ূরেরা বিভিন্ন শস্যদানা খুঁটে খুঁটে খাচ্ছে। এ গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, একটি রাজহংসী লেকের বা হ্রদের জলে সাঁতার কাটছে। এবং পরের দিকে যে শব্দগুলো আমরা দেখলাম, কুইন, ড্রোন, গ্যান্ডার, পিহেন, এই শব্দগুলি হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এইবার অ্যাক্টিভিটি 7-এ আমাদেরকে বলেছে রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবিল। এই টেবিলে ম্যাসকুলাইন জেন্ডার আর ফেমিনাইন জেন্ডার আমাদের লিখে দেখাতে হবে। তাহলে লেখা যাক। প্রথমটা করা আছে কিং আর কুইন, রাজা ও রানী। তারপরে এগুলো ম্যাসকুলাইন জেন্ডার হলো পিকক ময়ূর, ফেমিনাইন জেন্ডার পিহেন স্ত্রী ময়ূর, বিজ মৌমাছি ফেমিনাইন জেন্ডার, ড্রোনস স্ত্রী মৌমাছি, গুজ রাজহাঁস
ম্যাসকুলাইন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার হচ্ছে গ্যান্ডার, রাজহংসী। এইবার অ্যাক্টিভিটি এইটা দেখো, বলেছে রাইট 5 সেন্টেন্সেস ডেসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড এডমন্ড হিলারি। 1 ইজ ডান ফর ইউ, অর্থাৎ তেনজিং নোরগে আর এডমন্ড হিলারি যে রাস্তা দিয়ে এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন সেই সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে। একটা বলে দেওয়া আছে বইতে। হিলারি and Tenzing started their final climb at 6:30 AM. এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে তাদের যাত্রা শুরু করেছিলেন সকাল 6:30টায়। এরপর তোমাদের বইতে 24 পৃষ্ঠায় যে ছোট্ট ম্যাপটি বা ছবিটি দেওয়া আছে সেইটি দেখে বাকিটুকু এখানে লেখার চেষ্টা বা সমাধান করার চেষ্টা করা হয়েছে। দেখো 2 নম্বর, অ্যাট ফার্স্ট দে ক্রসড দ্য কুম্ভু গ্লেসিয়ার, তারপর তারা পার করেছিলেন কুম্ভু গ্লেসিয়ার। 3, দেন দে রিচ টু লো পাস, তারপর তারা পৌঁছেছিলেন লো পাসে। দেন দে কেম টু ওয়েস্টার্ন কিউম, তারপর তারা গিয়েছিলেন ওয়েস্টার্ন কিউম নামক জায়গাতে। At last they reached the summit of Mount Everest at 11:30 AM. তারপর সকাল 11টার সময় তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। তাহলে এইভাবে আমরা লেসন 2 এ ফিট অন ফিটের অ্যাক্টিভিটিগুলো সমাধান শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।